গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো হচ্ছে আজকে তোমাদের সামনে সকাল সকাল এসছি, অনেক সকাল সকাল। ঠিক আছে, আমার জন্য সকাল 11টা বাজে এখন। তো 11টার সময় তোমাদের সামনে এসছি। চাল ধুয়ে ভিজু দিয়ে রেখেছিলাম, তো ওই চাপিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, রান্না করব এখন হচ্ছে ভাত আর বরবটি আলুর তরকারি রান্না করতে বলেছে, ভাজি না। কালকে যেরকম ডাঁটার তরকারি করেছিলাম তাকে ভালো লেগেছে, তো তাই বললো বরবটি আলুর তরকারি রান্না করবে। আমি বললাম ঠিক আছে, যতক্ষণ রান্না করি তারপরে তোমাদের দাদাভাই নিয়ে আসবে হচ্ছে গোশ। তখন গোশটা ধুয়ে ধায়ে চাপিয়ে দেওয়া হবে, যতক্ষণ আমি এই দুটো কাজ সেরে রাখি, তাই না? গোশটা নিয়ে এলে শুধু কষা কষা করব, কারণ তরকারি তো করছি। মারিয়া, না একবার নিচে নাবো। আর আমাদেরও নাওয়া ধোয়া হয়ে গেছে, মানে আমাদের বলতে আমার আর মারিয়াম এরাদের। দেখো নিয়ে ধুয়ে ও ঘর গুছোচ্ছে, একজন খেলনা খেলছে আর একজন ঘর গুছোচ্ছে, কাপড়গুলো ওর পাপার লুঙ্গি ফুঙ্গি গুছোচ্ছে। দে না আম্মু, দে মারিয়াম, দে তাড়াতাড়ি দে, দে না গিরিং বালতিটা। আজ অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে, অনেক সকাল সকাল। আর কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, কি করি বলো তো গাইস, চলতে পারছি না ভালো করে। ততক্ষণ দুধটাকে চা পাই একটু অল্প। এইদিকে রাখ, ক্লিপটা এখানে রাখো। রাখো। অল্প পানি দিতে হবে। গরম, দেখো গাইস, দুধ গরম করে নিলাম, অনেক গরম রয়েছে তাই অল্প করেই গরম করলাম। আমি ওর বেশি খেতে পারি না, জানো তো। আস্তে কর। হুম হুম কবে যে শেষ হবে এই হরলিক্সটা, কি জানি। এই হরলিক্সটা খেতে আমার একদম ভালো লাগে না। তো চলো ফটফট করে খেয়ে নিই, নাহলে তোমাদের দাদাভাই এখন গোশ নিয়ে আসবে, বলবে খাওনি আজকে। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, বরবটি আলুর তরকারিটা ফিনিশ হয়ে গেছে। হালকা পাতলা ঝোল করেছি, দেখো বুঝতেই পারছো। ঠিক আছে,
বন্ধ করে দিলাম এই সবে। আর এটা এখন হচ্ছে, দেখো এটা কি বলো তো গাইস, না আমি বলে দিই। এটা হচ্ছে সোয়াবিন। তোমাদের দাদা ভাই বললো না যে গোশত নিয়ে আসবো, বলে আমাকে বললো আমার দেরি হবে। আর প্রচুর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ অনেক রোদ উঠেছে। আর এত রোদ্দুর উঠেছে, প্রচুর গরম হচ্ছে। তার জন্য আমি তোমাদের দাদা ভাইকে বললাম থাক, গোশত আর আনতে হবে না, প্রচুর রোদ। দেখো প্রচুর রোদ। আমি বললাম অনেক রোদ রয়েছে, তুমি এক কাজ করবে, দেখো খাটগুলো কেরাম ছিল, সব মারিয়াম রানী গুছিয়ে দিল, ঠিক আছে। তাই বললাম যে আনতে হবে না। তাকে আমি বলিনি যে সোয়াবিন রান্না করব, আমার যেন ইচ্ছা গেল সোয়াবিন রান্না করতে, তাই বললাম যে সোয়াবিনটা আমি রান্না করে দিই, সোয়াবিনটা রান্না করে দিই তাহলে একটু ভালো হবে। তো তাই আমি সোয়াবিন রান্না করছি। কেমন হয়েছে কালার অবশ্যই কিন্তু জানাবে। পুরো কষা কষা হয়ে যাক, তারপরে আর একবার দেখে তোমাদেরকে, তারপর সেই পরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ঘাম, প্রচুর ঘাম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে, চলো পরে আসবো। দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসছে না, চলো বন্ধ করে দিই। দেখো আমি ধিমে করে দিলাম, বন্ধ না করে। চলো এবারে বন্ধ হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিই। দেখি তোমাদের দাদা ভাই কখন আসে, তারপরে চলো। আর এদিকে দেখো ভাত রান্না, খুব তাড়াতাড়ি রান্না করে নিলাম গাইস আজকে। চলো এবারে সেই পরে আসবো। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে যেমন আমি বলেছিলাম যে সারা দিন পার হয়ে গেলে সন্ধেবেলা তোমাদের সামনে আসব, ঠিক তেমনই সন্ধেবেলা এসেছি। দেখো বৃষ্টি খুব জোরে হয়েছে দুপুরের দিকে, আমার কাপড় তুলে নেওয়ার পর খুব জোরে বৃষ্টি হয়েছে। তো মারিয়ামকে বলেছিলাম ঘর গুছোতে, ঘর দোর গুছিয়ে ভালো করে ও ফোন দেখছে, আর মাহেরা রানী নিচেই খেলনাগুটি নিয়ে খেলছে। আর আমি এই সবে বাসন ফাসন ধুয়ে পানি ফানি ভরে, মানে বাইরের ড্রামে পানি ভরে তারপরে তোমাদের সামনে এলাম। বাসন ধোয়ার সময় আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু শেয়ার আর করা হলো না, আর তাই এখন চলে এলাম। তো দেখো আমি এখন মাথা আঁচড়াতে বসছি, ঠিক আছে। মাথা আঁচড়ানো হয়নি, নিয়ে উঠে নাওয়া ধোয়া করে এমনি আঁচড়ে নিয়েছিলাম, তারপর আর আঁচড়ানো হয়নি। সে আমার বেশিরভাগ মাথা আঁচড়ানো থাকে না, তোমরা হয়তো আমাকে দেখতে পাও ভিডিওর মধ্যে। আর এদিকে আমার পেটটা যন্ত্রণা হচ্ছে, আমি না একটা কিছু বেশি খেতে পারি না। আর তোমাদের দাদা ভাই না আজকে কি করেছে, তিনটের সময় কি করেছে, আমাকে লেবুর শরবত খাইয়ে দিয়েছে। লেবুর শরবত তো ভালো, কিন্তু আমার পেট হজম করতে পারছে না, জানো তো, বেশি কিছু আমি খেতে পারি না। যদি বেশি কিছু খাওয়ানো হয় একটুখানি বেশি, আমার পেট একদম যেন মনে হয় যেন হাউসফুল হয়ে গেছে। আর আমার খুব কষ্ট হচ্ছে সেই 3টে থেকে নিই, পেটটার মধ্যে খুব ভীষণ কষ্ট হচ্ছে। তো তাই কষ্ট নিয়েই আমি বাসন ফাসন ধুলাম, বাইরের ড্রামে 2 বালতি পানি ভরলাম, আর 1 বালতি তুলে রাখলাম। কেন বাথরুম পেশাব এগুলো তো বলা যেতে পারে না কখন মানুষের পেয়ে যায়। আর তাছাড়া আমার ছোটো রানীটার অনেক টয়লেট করে ও, তো তার জন্যই আমি ভরে রাখি। আর রাতের বেলা কি করে ভরবো বলো। তো তাই আমি দেখো চলে এসেছি তোমাদের সামনে মাথা আঁচড়াতে। আর মাথাটাকে আজকে বিনুনি করতে ইচ্ছা করছে, বিনুনি করে বেঁধে রাখবো, আর ক্লিপ দেবো না আজকে। তাই তোমাদের সামনে দেখো বিনুনি করাটাই তোমাদেরকে দেখাচ্ছি সারাদিন। আর ভিডিওটা আমি এগোতে পারবো না গাইস, কারণ আমার আর গায়ে এনার্জিটা নেই। যা এনার্জি ছিল ঘরদোর গুছিয়ে গাছিয়ে বাসন থালা ধুয়ে ধায়ে সব কিছু রেডি হয়ে গেছে। দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিনুনি কাজটাও সেরে নিয়েছি। চুলটা দেখছো আমার কত ছোট হয়ে রয়েছে, কিছু বলার কথা না। দিদি আমার অর্ধেকের বেশি চুল উইড়ে দিয়েছিল, আর চুল এইটুকুনি হয়ে রয়েছে। আর যখনই আমার চুল দেখে তোমাদের দাদাভাই তখনই বলে কি করলে নেহা তুমি চুলটাকে, বলো তো। আর আমি বলি হ্যাঁ, বলে এত সুন্দর চুল ছিল আমাকে দিয়ে দিতে পারতাম, যে তুমিও তো একটা ভুল করেছিলে।
একবার হতে গেলে ন্যাড়া গরমের জন্য, গরমের এমন চোট তোমাকে খাইয়েছে, ঠান্ডা বর্ষা সব কালেতেই তোমাকে ওরকমই মাথায় না চুল থাকতে হয়। তোমাদের সাথে কোনো দিন একদিন ফটো শেয়ার করব, তোমরা দেখবে তোমাদের দাদা ভাইয়ের কত মাথায় চুল রয়েছে। যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নিউ ব্লগের সাথে। আজকের মতন টাটা।